একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি। তো কটি জেনারেটর চালানো যাবে দেখেই বুঝতে পারছি যে লাস্টে জেনারেটরের সংখ্যা জানতে চেয়েছে। তো জেনারেটরের সংখ্যা লাস্টে লিখব আমরা। ফার্স্টে কি বলেছে, 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা, তাহলে দৈনিক সময় লিখবো এখানে। ব্র্যাকেটে লিখব কি ঘন্টা, আর এখানে লিখব দিন সংখ্যা। দৈনিক সময়, দিন সংখ্যা আর জেনারেটরের সংখ্যা। তো প্রথমে যেটা বলেছে যে একটি মেলায় 12টি জেনারেটর বলেছে 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। তো 7 দিনের মজুদ তেল কি হচ্ছে, খরচ হচ্ছে। 12টি জেনারেটর যদি দৈনিক 6 ঘন্টা চালায় তাহলে 7 দিনের মজুদ তেল খরচ হচ্ছে। এবার বলছে দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিন চালাবে, তাহলে কটা জেনারেটর লাগবে। তাহলে প্রথমে কি বের করব, দৈনিক সময় আর জেনারেটরের সংখ্যার মধ্যে কি সম্পর্ক, আর দিন সংখ্যা আর জেনারেটরের সংখ্যার মধ্যে কি সম্পর্ক সেটা বের করব। দৈনিক সময় ও জেনারেটরের সংখ্যার মধ্যে সম্পর্কটা কি সেটা কি করে বুঝবো। 6 ঘন্টা যদি চালায় তাহলে 12টি জেনারেটর লাগছে। যদি সেটাকে আমি 4 ঘন্টায় করতে চাই, যদি সেই কাজটাকে 4 ঘন্টায় করতে চাই তাহলে জেনারেটরের সংখ্যা বেড়ে যাবে। তাহলে যদি দৈনিক সময় বেড়ে যায় তাহলে জেনারেটরের সংখ্যা কি হবে, কমে যাবে। আর দৈনিক সংখ্যা যদি কমে যায় তাহলে জেনারেটরের সংখ্যা কি হবে, বেড়ে যাবে। তাহলে এই ধরনের সম্পর্ককে কি সম্পর্ক বলে, ব্যস্ত সম্পর্ক বলা হয়। তাহলে এটা কি সম্পর্ক, যে দৈনিক সময় আর জেনারেটরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। একইভাবে যদি 7 দিনে আমি কাজটা করি তাহলে জেনারেটর লাগছে 12টি, কিন্তু সেই কাজটা যদি আমি 9 দিনে করি তাহলে জেনারেটরের সংখ্যা কী হবে, কমে যাবে। তাহলে দিন সংখ্যা যদি কমে যায় তাহলে জেনারেটরের সংখ্যা বেড়ে যাবে, আর দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে জেনারেটরের সংখ্যা কী হবে, কমে যাবে। এই সম্পর্কটাও কি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ দিন সংখ্যা আর জেনারেটরের সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখলাম, দৈনিক 6 ঘন্টা হিসাবে 7 দিনে মজুদ তেল খরচ হয় 12টি জেনারেটরের। তাহলে এখানে দৈনিক, এবার 1 ঘন্টা বের করব। 1 ঘন্টা হিসাবে 7 দিন, 7ই লিখব। 7 দিনে মজুদ তেল খরচ হয়, তো অর্থাৎ দৈনিক সময় আর জেনারেটরের মধ্যে ব্যস্ত সম্পর্ক ছিল। ব্যস্ত মানে কি বলেছিলাম, প্রথমে গুণ, তাহলে 12 গুণ 6 হবে জেনারেটরের। ঠিক আছে, এইটুকু। আচ্ছা, দৈনিক যেমন আছে থাকলো দৈনিক। 6-এর এখানে যে একটা আছে একটা সেম থাকবে। 1 ঘন্টা হিসেবে কী হবে, 7-এর বদলে কত আসবে, 1 হবে। এবার কাকে 1 করছে, দিন। তো দিন সংখ্যা জেনারেটরের মধ্যেও তো ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাও কি হয়ে যাবে, গুণ হবে। অর্থাৎ কাকে 1 করলাম, 7, তাই 7টা 12 গুণ 6, 7 গুণ 7, 7 হবে এখানে। আচ্ছা, এইবার দেখো এই একটাকে করব কত, 4, তাহলে 4 করলাম। এটার মধ্যে মানে অর্থাৎ দৈনিক সময় আর জেনারেটরের মধ্যে ব্যস্ত সম্পর্ক, প্রথমে গুণ করেছি, এবার সবকটা কী করব, ভাগ করব। তো 4 ঘন্টা হিসেবেই একটা একই থাকবে। একদিনে মজুদ তেল খরচ হয়, কি করব, ভাগ করব। এবার 12 গুণ 6 গুণ 7 বাই, কাকে চেঞ্জ করেছি, 4, তাহলে এখানে কি হবে, 4। একইভাবে এই 4 4ই থাকলো। এখানে 1-এর বদলে কত আসবে, 9, তাহলে 9 দিনে মজুদ তেল খরচ হয়। তাহলে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, গুণ প্রথমে হয়ে গেছে, এবার সব কী হবে, ভাগ হবে। 12 গুণ 6 গুণ 7
বাই 4 গুণ 9। এবার দেখো 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে 3 চারা 12, 4 আর 4 কী হলো, কেটে গেল। তাহলে পড়ে থাকলো কে 2 গুণ 7, আর নিচের এক লেখা মানেই 2 গুণ 7ই হবে, তো 2 গুণ 7 হচ্ছে কত, 14টি। তাহলে উত্তর বলে লিখবো, ওই মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে।